আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাচ্ছি ডাব চিংড়ি। ডাব চিংড়ি দেখে ঝামেলা মনে হলেও এত সহজ আর ঝটপট আর খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনিও বাসায়। ডাব চিংড়ি রান্না করার জন্য আপনাদের একটু কচি টাইপের ডাব নিতে হবে, কারণ বেশি শাঁসওয়ালা ডাব নিলে ডাব চিংড়ি খেতে আর ভাল লাগবে না। এখানে আমি ডাব চিংড়ি করার জন্য ঘরোয়া মশলা ব্যবহার করছি। এখানে আমি ব্যবহার করছি 1 চামচ সরিষা, কালো সরিষা, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, বাদাম আর 1 চামচ মতো পোস্তদানা। পোস্তদানাটা আমি স্কিপ করে গেছি। আমি একটু অথেন্টিক ফ্লেভারের জন্য এখানে আমি শিলনোড়া ইউজ করছি। আপনারা এটাকে ব্লেন্ডারে বেটে নিতে পারেন। আমি সব মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে শিলনোড়াতে বেটে নিব। যেহেতু এটা ডাব চিংড়ি রান্না হবে, এজন্য এই মশলাটা একটু মিহি করেই বেটে নেবেন। এখানে আমার মশলা বাটাটা রেডি। এবার আমি ডাবটা কেটে নিলাম। দেখুন কতটা শাঁস হয়েছে এখানে, বেশি ভারীও না আবার পাতলাও না। এবার আমি নারকেলের মালাইটাকে নিয়ে নিব একটা চামিচের সাহায্যে। এখানে আমি 2টা ডাব ইউজ করতেছি, একটা কাটছি, সেটা দিয়ে আমি ডাব চিংড়ি রান্না করব। আর এটার মধ্যে থেকে আমি একটু কচি দেখা যাতে অল্প শ্বাস হয় এমন ডাব নির্বাচন করছি, যাতে আমি এই শ্বাসটা ব্যবহার করতে পারি ডাব চিংড়ি রান্না করার জন্য। আমি যে ডাব কাটছিলাম তার মধ্যে থেকে একটুখানি পানি এই মালাইয়ের মধ্যে বা নারকেলের শাঁসের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ব্লেন্ড করব। আর খানিকটা পানি রেখে দিলাম, ডাব চিংড়ি রান্না করার সময় এই পানি কাজে লাগবে। এবার আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম ওই নারকেলটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। যেহেতু ছোট ডাব আর হালকা শ্বাস, একদম পারফেক্টভাবে নারকেলের দুধটা রেডি হয়েছে। এবার আমি অফ ক্যামেরায় চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সচরাচর ডাব চিংড়ির কালারটা সাদাই হয়, কারণ এখানে আমি একটু কালার চাইতেছি। এজন্য 1 চামচ হলুদ গুঁড়া, একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাখাই নিব। এখানে আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়া। আপনারা কালার না চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট আমার পছন্দ অনুযায়ী আমি এখানে শুধু রঙের জন্য এই মরিচ হলুদটা ব্যবহার করছি। এবার হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এ পর্যায়ে আপনারা চাইলে আধা ঘন্টা বা 15 মিনিট ম্যারিনেশন করে রাখতে পারেন, বাট আমি ইনস্ট্যান্ট রান্না করব, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম আমার চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো বেশি শক্ত করে ভাজবো না, শুধু দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে জাস্ট ভেজে নিব 5 সেকেন্ড করে। এ পর্যায়ে মাছগুলো ভেজে নিছি। এবার আমি দিয়ে দিলাম আমার সেই শিলনোড়াতে বেটে রাখা মশলা, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর নারকেলের দুধটা, আর চিংড়ি মাছ ভেজে রাখছিলাম ওই তেলটা, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ,
এবং আরো অ্যাড করলাম একটুখানি গরুর দুধ। সব মশলা দিয়ে মাখাই নিছি। এবার ডাবের মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমি চিংড়ি মাছ ডাবের মধ্যে দিয়ে ডাবের মুখটা সিল করার জন্য এখানে একটু আটা মেখে নিছি। এবার আটাটাকে দিয়ে খুব ভালোভাবে এই ডাবের কাটা অংশটা আমি ঢেকে দিছি, যাতে ভাপ বা কোনো দিক দিয়ে হাওয়া না বের হয়ে যায়। এক কথায় বলে দমে দেয়া। আমরা হাঁড়িতে যেভাবে বিরিয়ানিটা দম দিই, ঠিক ওইভাবে আটাটাকে খুব ভালোভাবে ডাবের চারপাশে চেপে চেপে লাগাই দিবেন, যাতে ডাবের মধ্যে থেকে দম বের না হয়ে যায়। এবার আমি চুলাতে একটা স্ট্যান্ড বসায়া তার মধ্যে দিয়ে দিলাম ডাবটাকে। আর হ্যাঁ, অবশ্যই একটু বড় সাইজের ডাব নেওয়ার ট্রাই করবেন। আর ডাবটা যেন একটু কচি হয়, সামান্য একটু শাঁস হয়, এমন ডাব অবশ্যই নির্বাচন করবেন দেখে। আর ডাবের নিচের অংশ আমি একটু চাকু দিয়ে কেটে নিয়েছিলাম, যেহেতু ডাবের নিচের অংশটা একটু আঁকা বাঁকা অসমান, তাই একটু সমান করে নিছি। আলহামদুলিল্লাহ, আধা ঘন্টা পরে আমার ডাব চিংড়ি রেডি। এবার আমি একটা চাকুর সাহায্যে আটাটাকে কেটে নিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমি ডাব চিংড়িটাকে ঢেলে নিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। এই ডাব চিংড়িটা এত সহজ আর ঝটপট, দেখে ঝামেলা মনে হতে পারে, কিন্তু এত সহজ রেসিপি আমি আমার জীবনে করি নাই। সতর্কতা, ডাব চিংড়িটা রান্না করা শেষ হওয়ার পরে খালি হাত দিয়ে ধরবেন না, কারণ ওই সময় ডাবটা অনেক গরম থাকে আর আটাটায় হাত পুড়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। এভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন এবং যে কোনো খাবারের সাথে, পোলাও কিংবা সাদা ভাত, বিরিয়ানি, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। দেখে ঝামেলার মনে হলেও এত সহজে আপনি এই রেসিপিটা বানায় ফেলতে পারবেন খুব সহজে আর তাড়াতাড়ি। ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।